কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় 6 মে মঙ্গলবার রাতে পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতের হানা যুদ্ধ নয়, পেহেলগামের যোগ্য জবাব দেওয়ার প্রয়োজন ছিল। ভারতের ওই ক্ষেপণাস্ত্র হামলায় 31 জন নিহত হয়েছে। হামলায় ভারত 70 থেকে 80টি বিমান ব্যবহার করে। এর মধ্যে 5টি বিমান পাকিস্তান ভূপাতিত করার দাবি করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরমব্রত মনে করেন, পুরোটাই সুপরিকল্পিতভাবে হয়েছে। সেনাবাহিনী বা সাধারণ মানুষ নয়, কেবল জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, এতটুকু তো করতেই হতো। তিনি জানিয়েছেন, যুদ্ধ উন্মাদ বা ধর্ম উন্মাদ ছাড়া আর কেউ যুদ্ধ চান না। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, কোনো ধর্মের, কোনো সম্প্রদায়ের মানুষ যুদ্ধ চাইতে পারে না। তা যেমন সত্যি, তেমন এটাও সত্যি যে ভারত যে অভিযান চালিয়েছে তার নেপথ্যে রয়েছে কাশ্মীরে সদ্য ঘটে যাওয়া সন্ত্রাস, যার মূলে পাকিস্তান। তিনি বলেন, এটা সকলে জানেন, সেই জায়গা থেকে এই প্রত্যাঘাত প্রয়োজন ছিল। এরকম মর্মান্তিক ঘটনার পরেও কোনো দেশ যদি প্রত্যাঘাত না করে তাহলে ব্যাপারটা ভীষণই অদ্ভুত দেখায়। তিনি বলেন, এটা সকলে জানেন, সেই জায়গা থেকে এই প্রত্যাঘাত প্রয়োজনই ছিল। এরকম মর্মান্তিক ঘটনার পরেও কোনো দেশ যদি প্রত্যাঘাত না করে তাহলে ব্যাপারটা ভীষণই অদ্ভুত দেখায়। পরমব্রত বলেন, এসব দিক বিচার করলে এটা এখনো যুদ্ধের পূর্ণরূপ নয়। একে যুদ্ধ বলা যায় না। এটি জঙ্গি ঘাঁটির উপরে প্রত্যাঘাত বা হানা দেওয়া। যেহেতু প্রতিবেশী দেশের সীমানার মধ্যে গিয়ে ভারত প্রত্যাঘাত করেছে, স্বাভাবিকভাবেই পাকিস্তান তাকে যুদ্ধ তকমা দিয়েছে। ভারতের চলচ্চিত্র নির্মাতা জানান, অতীতেও দেখা গেছে কোনো দেশ যখন পেহেলগামের মতো হামলার ঘটনার শিকার হয় তখন সেই দেশের মানুষ জাতি, ধর্ম, সম্প্রদায়, রাজনৈতিক মতাদর্শ ভুলে সেই সময়ের সরকারের পাশে দাঁড়ায়, সমর্থন জানায়। পেহেলগামের হত্যাকাণ্ডের পরেও সমস্ত বিরোধী দল ঘটনার তীব্র নিন্দা করেছে, সমর্থন জানিয়েছে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে। এক্ষেত্রেও কোনো আপোষ নয়, কোনো রাজনীতি নয়, কোনো বিভেদ নয়। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় 25 পর্যটক সহ 26 জন নিহত হয়। ওই হামলার জন্য ভারত দায়ী করেছে পাকিস্তানকে, তবে পাকিস্তান অভিযোগ অস্বীকার করে আসছে। ডেস্ক রিপোর্ট, জয় জয়।